গতকাল 25শে জানুয়ারি শনিবার জঙ্গি নেতা হিজবুত তাহরীর নেতা এবং উপদেষ্টা মাহফুজ আলম তার গ্রামের বাড়ি রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় একটি বক্তৃতাকালে বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তিনি একথা প্রথম বলেননি। এই জঙ্গি সর্দার ইউনূসের অনেক উপদেষ্টা এটা বলেছেন। তাদের প্রেস সচিব শফিকুল ইসলাম সেও মাঝে মধ্যে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। আবার কোত্থেকে যেন তারা একটা ঠাপ খায়, ঠাপ খেয়ে আবার তাদের কথাটা উল্টে যায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো আপত্তি নাই। তো এই কিশোর উপদেষ্টা আবার গতকাল এটা বলেছে এবং এটা নিয়ে দেখলাম যে আপনারা বেশ আলোচনা করছেন। এই কিশোর উপদেষ্টা জানে না যে আওয়ামী লীগ সম্প্রতি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা অবৈধ ক্ষমতা দখলদার ইউনূসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই যে আওয়ামী লীগের সিদ্ধান্ত, এটি তারা বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে যেসব স্টেক হোল্ডার আছেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে ভাবছেন, সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে। সেটা জাতিসংঘ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কিংবা আরো যারা রয়েছে। এর কারণ হলো যে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ তাকে বৈধতা দিতে রাজি নয়। সুতরাং যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণই করবে না সেখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এটা বলার এই মাহফুজরা কারা? এটা আমরা ধরে নিচ্ছি যে ডক্টর ইউনূস একটা নির্বাচন করার চেষ্টা করছে, কিন্তু আমরা ইতিমধ্যে আগেও বলেছি এবং ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ডক্টর ইউনূসের নির্বাচন পরিচালনা করবার মতো সময় হাতে নেই। তার আগেই তাকে চলে যেতে হবে। এখন শুধুমাত্র সে চলে গেলে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা কে হবে, অন্যান্য উপদেষ্টা কারা হবে, এগুলো নিয়ে কাজ চলছে আর কি। এগুলো চূড়ান্ত হওয়ার সাথে সাথেই ডক্টর ইউনূসকে চলে যেতে হবে। সেটা 1 মাসের মধ্যে হতে পারে, 2 মাসের মধ্যে হতে পারে, তবে এর চেয়ে বেশি সময় লাগার কথা না। জাস্ট আমরা একটা প্রধান উপদেষ্টা খুঁজছি। তবে এটাও সত্যি যে এই তত্ত্বাবধায়ক সরকার এই সমস্ত প্রক্রিয়াকে ভণ্ডুল করার জন্য একটা দুর্বল অপচেষ্টা চলছে। তো সেটি নিয়ে পরে কথা বলবো। শুধু আজকে এটুকুই যে ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ কোনো অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা ফেয়ার এনাফ আর কি। এটা নিয়ে এই সরকারের কোনো উপদেষ্টার বা এই সরকারের কারো মাথা ঘামাতে হবে না যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন কি দেবেন না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এই এপিসোডটি আপনাদের জন্য করলাম এবং সাথে আরেকটু কথা বলি যে আওয়ামী লীগ, আমি আগেও বলেছি যে সারা দেশে দলটাকে গোছানো হচ্ছে এবং আগামী মাস থেকেই আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে শুরু করবে।